আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের নলা মাছ ভুনা করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মাছটা না লেগে যায়। মাছগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হয়ে গেছে, সুন্দরভাবে উল্টিয়ে নিব। মাছ ভাজা তেলে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিব। মাঝখান থেকে কেটে রেখেছিলাম কাঁচামরিচ, সেগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। হলুদ মরিচগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে। ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে একটু নেড়ে নিব। তরকারি হয়ে গেছে। পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতন বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব। সুন্দরভাবে মিশিয়ে নিব। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। গরম গরম নলা মাছ ভুনা পরিবেশন করে নিলাম। দেখতে অনেক সুন্দর লাগছে, আর নলা মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছে। দেশি নলা মাছ তো খেতে এমনিতে অনেক বেশি মজাদার। তো কার কার কাছে নলা মাছ খেতে অনেক বেশি পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।